যশোরের কেশবপুরের একমাত্র সাংস্কৃতিক চর্চাকেন্দ্র রক্তকরবী উন্মুক্ত মঞ্চ। এই মঞ্চের সামনে বসানো হয়েছে সবজি, মাছ ও মাংসের বাজার। এ নিয়ে ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। আগে কেশবপুর শহরের পুরাতন গরুহাটায় বসত বাজারটি। সেখানে পৌর সুপারমার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌরসভা। সে কারণে বাজারটি স্থানান্তর করে সাংস্কৃতিক চর্চাকেন্দ্র রক্তকরবী উন্মুক্ত মঞ্চের সামনে নিয়ে যাওয়া হয়েছে। মঞ্চে ঢোকার স্থানে বসেছে গরুর মাংসের দোকান, পাশেই চায়ের দোকান। মঞ্চের ওপরে বাজারের মালামাল রাখা হয়েছে। আর পুরো চত্বরে বসেছে মাছ ও সবজি বাজার। বোঝার উপায় নেই এটি রক্তকরবী উন্মুক্ত মঞ্চ। মঞ্চে ঢোকারও কোনো পথ খোলা নেই। স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের দাবি, রোববার এই মঞ্চের সামনে বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তারা ওই মঞ্চে বর্ষবরণের অনুষ্ঠান থাকার কথা জানালে একদিন পর অর্থাৎ মঙ্গলবার থেকে সেখানে বাজার বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকী উপলক্ষে ২০১০ সালে শহরের হরিহর নদের পাড়ে রক্তকরবী মঞ্চটি তৈরি করা হয়। এরপর থেকেই এই মঞ্চে বর্ষবরণের অনুষ্ঠান, পিঠা উৎসব, লোকসংস্কৃতি উৎসব, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে আসছিল। এছাড়া নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এখানে একটি পৌর পার্ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়। রক্তকরবী উন্মুক্ত মঞ্চটি ওই প্রকল্পের অংশ। কেশবপুর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, মঞ্চ ঘিরেই কেশবপুরের সব সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে। সকাল বিকেল এখানে মানুষ হাঁটাচলা করতেন। বাজার বসানোয় সেটিও ব্যাহত হচ্ছে। বিকল্প জায়গা থাকা সত্ত্বেও এখানে বাজার বসানো হয়েছে বলে জানায় খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটি। এ ব্যাপারে কেশবপুরের ইউএনও ও পৌর প্রশাসক প্রথম আলোকে বলেন, পৌর মার্কেট নির্মাণ হলেই বাজারটি সরিয়ে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনা হবে। এর মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে সেদিন বাজার বন্ধ থাকবে।